আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিক্ট মেথড যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনেকগুলো মেথড দেখছি, গেটার দেখছি, সেটার দেখছি, নিজস্ব ক্রিয়েট করা মেথড দেখছি এবং ক্লাসের বিল্ট ইন মেথড আছে যেটা আপনার ওই যে প্রিভিয়াস টিউটোরিয়াল দেখাইছিলাম, কনস্ট্রাক্টর যে বিল্ট ইন মেথড আছে সেটাও কিন্তু আমরা দেখছি। সো এইখানে স্ট্রিট মেথড সেটা কিভাবে কাজ করে সেটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। স্ট্রিট মেথডটা একটু আলাদা, একটু সিনট্যাক্সটা একটু আলাদা, মানে সব সেমই, জাস্ট একটু আলাদা, কল করার সিস্টেমটা আলাদা। সো স্ট্রিট ক্লাস মেথড আর ডিফাইন অন দ্য ক্লাস ইটসেলফ। সো যখন আমরা স্ট্রিটটা মেথড ইউজ করব সেক্ষেত্রে আপনার ক্লাসের যে স্ট্রাকচার আছে সেটাকে ইউজ করব। সেক্ষেত্রে কিন্তু অবজেক্টের যে নিচের অবজেক্টের যে স্ট্রাকচার আছে সেটাকে ইউজ করবো না। সেটা বলছে you cannot call a static method in an object only on this object class. আমরা চাইলে যে এই যে কাঠামোটাকে ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সো এই অবজেক্টের ভিতরে ডট দিয়ে আমরা এই স্ট্যাটিক মেথডকে কল করতে পারবো না, সেই জিনিসটা বলছে। সো স্ট্যাটিক মেথডকে কল করার সিস্টেমটা হলো এই ক্লাস যে আপনার স্ট্রাকচার আছে, ক্লাসের যে নেমটা আছে সেইটাকে ডট দিয়ে সেই স্ট্যাটিক মেথডটাকে দিলে সেটাকে কিন্তু কল করতে পারবেন। যেরকম এখানে দেখেন উদাহরণ দিয়ে বলছে যে ইউ ক্যান কল হ্যালো অন দিস কার ডট ক্লাসেস। সো এখানে দেখেন কার কিন্তু একটা ক্লাস বা স্ট্রাকচার। সো স্ট্রাকচারের উপরে আমরা ডট দিয়ে এইভাবে সেই স্ট্রিট যে মেথডটা আছে সেটাকে কিন্তু এইভাবে কল করতে পারবো। বাট আপনি কিন্তু এই যে মাই কার নামের যে একজ্যাক্টলি যে অবজেক্টটা ক্রিয়েট করছে সেটাকে কিন্তু দিয়ে ডট দিয়ে সেটাকে ইউজ করতে পারবে না, সেটা কিন্তু এখানে বলে দিছে। ঠিক আছে, সো মেইন ডিফারেন্স হলো এইটুকুই। সো স্ট্রিট মেথডটা জিনিসটা হলো এইটুকু জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে স্ট্রিট মেথড আপনার বোঝা হয়ে গেছে। সো এই জিনিসটা এখন বারবার বলবো। দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য মাই কার অবজেক্ট ইনসাইড এ স্ট্রিট মেথড ইউ ক্যান সেন্ড ইট এ প্যারামিটার। সো আপনি চাইলে এই যে দেখেন স্ট্রিট মেথড লিখছে, মেথডের ভিতরে কিন্তু চাইলে একটা প্যারামিটার পাস করতে পারেন। সো এই প্যারামিটারটা কেমনে পাস করুন আমি একটু দেখাই। সো এই ক্ষেত্রে আমি একটা স্ট্রাকচার নিই তাহলে মেবি বেটার হবে। সেই ক্ষেত্রে আমি এই ক্লাসের যেটা আছে উপরে সেটা আমি নিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে নিলাম এবং সেটাকে কল করে দিলাম। কল কী হবে, এটা হবে কার, কারণ আমরা কারটাকে ইউজ করতেছি। সো এই ক্ষেত্রে একটা জিনিস যাবে প্যারামিটার হিসেবে, সো আমরা একটা জিনিস পাঠিয়ে দিলাম BMW। ওকে, ভালো কথা। এই জিনিসটা আসার পরে আমরা যদি এই প্রেজেন্ট যে ফাংশনটা আছে সেটাকে যদি আমরা স্ট্রিট মেথড ইউজ করতাম এইভাবে, স্ট্রিট জাস্ট খালি এখানে সামনে যদি আমরা এভাবে স্ট্রিট লিখে দিই স্ট্রিক, তাহলে কিন্তু সেটা স্ট্রিক্ট মেথড হয়ে যাবে। সো এই ক্ষেত্রে সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাইতাম তাহলে কিন্তু আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারতাম। যে কীভাবে, যে কার ডট সেটা কি এই যে প্রেজেন্ট, সেটাকে আমরা এইভাবে ইউজ করতে পারতাম। ঠিক আছে, সো এটা গেল একটা আপনার অপশন। বাট এই ক্ষেত্রে এখানে আপনার যে জিনিসটা সেটা কিন্তু আমরা এই কনসোল লগের ভিতরে পাইতাম। দেখেন আমি যদি একটু দেখাই, এটা কাট করি CLG, সেটার ভিতরে যদি নিয়ে যাই, এখন দেখেন আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু পাইতেছি। আই হ্যাভ এ আনডিফাইন মানে কি, সেখানে এই যে পার্সনটাকে আমরা দেই নাই, কারণ এই যে কারের ভিতরে কিন্তু আমরা কিন্তু এই দিস ডট কার নেমটা ইউজ করছি। সো এই দিস ডট কার নেম সেটা কিন্তু আমরা চাইলে এই প্যারামিটার হিসাবে দিয়ে দিতে পারি। সো এই যে আমরা পার্সনটাকে কল করলাম, এই যে ক্লাসের যে অবজেক্টটা আছে, স্ট্রাকচারটা আছে, সো এই স্ট্রাকচারের উপরে সেটা কিন্তু ডট দিয়ে সেটাকে এই স্ট্যাটিক মেথডটাকে দিয়ে দিলাম। সো এটা শুধুমাত্র স্ট্যাটিকের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। যেরকম গেটার আছে সেটার আছে, সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মাই অবজেক্ট যেটা আপনি মাই কার যেটা অ্যাকচুয়াল অবজেক্ট ক্রিয়েট করছেন সেটার উপরে আপনার মানে অ্যাপ্লাই করতে পারবেন। বাট এক্ষেত্রে স্ট্যাটিক মেথড যেটা আছে সেটা আপনি স্ট্রাকচারের উপরে ইউজ করতে পারেন সরাসরি। সো এই স্ট্রাকচারটার নাম দিলাম, দেওয়ার পরে সরাসরি আপনার স্ট্যাটিক মেথডটার নাম দিয়ে দিলাম। সো এই স্ট্যাটিক মেথডের ভিতরে চাইলে আমরা এখানে প্যারামিটারও পাস করতে পারি। সো এখানে প্যারামিটারগুলো কি, যে সাপোজ এখানে কি দিস ডট কার নেমটা সেখানে চাইতেছে, সো আমরা চাইলে দিস কী হবে সেখানে বলে দিতে পারি। সো এখানে এটা একটা অবজেক্ট, সো এই অবজেক্টটা যদি আমরা এখানে পাস করে দিই তাহলে সেই দিসটা এখানে কিন্তু পেয়ে যাবে। সো এক্ষেত্রে পাইতেছে না, ওকে ভালো কথা। এখানে দিলাম হলো এখানে এক্স, এবং এখানে যদি এইভাবে দেই, ঠিক আছে, এখানে যদি দিই এক্স ডট কার নেম, তাহলে কিন্তু সেই কার নেমটা আমরা পেয়ে যাবো। দেখেন এই যে আই হ্যাভ এ BMW। সো এই জিনিসটা কীভাবে পাইলো,
আমরা চাইলে এইভাবে প্যারামিটার সরাসরি পাস করে সেটা এখানে রিসিভ করে সেটাকে এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যে এখানে যে আর্গুমেন্ট হিসাবে পাস করব যে জিনিসটা, সেটা কিন্তু অবজেক্ট হতে হবে, সেই জিনিসটা এখানে একটু মাথায় রাখবেন। সো এই জিনিসটা এখানে বলছে। সো এই হলো টোটাল ক্লাসের স্ট্যাটিক মেথড। খুবই ছোটো একটা ভিডিও, জাস্ট একটু আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো এই হলো ক্লাসের ওভারঅল একটা সিনটেক্সট, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসিং নিয়ে আলোচনা করব। সো এই অ্যাসিং সম্পর্কে যদি আপনার জ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্টের আপনার 80 থেকে 90% আপনি মানে আপনার ধারণা হয়ে যাবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।